আমি মনে করি যেই রাজনীতি কোরআনের মাহফিলের বিরোধিতা করা শেখায়, ওই রাজনীতি মুসলমানের রাজনীতি হতে পারে। যেই রাজনীতি আল্লাহর দ্বীনের পথে বাধা সৃষ্টি করা শেখায়, ওই রাজনীতি করে কেউ জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখবে বলে আমি মনে করি। সুতরাং যে নবীজির নামে এই মাহফিল, খাতমে নবুয়ত, আমার রাসূল খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আর কোরআনে আল্লাহ জানিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে প্রেরণ করেছি সমস্ত জগতের জন্য রহমত বানিয়ে। মানব জগৎ, জিন জগৎ, ফেরেশতা জগৎ, প্রাণী জগৎ, যত জগৎ হতে পারে সকল জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত বানিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার মানে আল্লাহ রাসূলের আদর্শ যেটা সেটাই রহমত, আর আল্লাহ রাসূলের আদর্শের বিরুদ্ধে যত আদর্শ হতে পারে সেটাই গজব। রহমতের বিপরীত শব্দ হলো গজব। যেমন সূরাতুল ফাতিহার সর্বশেষ আয়াতে আমরা প্রতিদিন, প্রতি ওয়াক্তের, প্রতি রাকাত নামাজে আল্লাহর কাছে আশ্রয় চাই গজবগ্রস্ত জাতির রাস্তা থেকে, গায়রিল মাগদুবি আলাইহিম। হে আল্লাহ, গজবগ্রস্ত জাতির পথ যাতে আমাদের পথ না হয়, তাদের মত যাতে আমাদের মত না হয়। তো এজন্য প্রতিদিন সাহায্য চাই প্রতি ওয়াক্তের, প্রতি রাকাত নামাজে আল্লাহর কাছে। এই গজবের বিপরীতে হলো রহমত। আল্লাহ রাসূল সারাটা জীবন যেই পথ নিজে গ্রহণ করেছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন, সেই পথে ছিল রহমতের পথ। যেমন তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তাক্ত হয়ে আছে, ফেরেশতা পর্যন্ত সহ্য করতে পারছেন, আল্লাহ রাসূলের কাছে এসে অনুমতি চাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন দুই পাশের পাহাড়কে চাপা দিয়ে এই পুরো জনপদকে বিরান করে দেই, ওদেরকে ভর্তা বানিয়ে নস্যাৎ করে দেই। আল্লাহ রাসূল আল্লাহকে বলেছিলেন, আল্লাহুম্মা ইল্লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি। হে আল্লাহ, আমার উপর যদি আপনার রাগ না থাকে, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই। কে মারলো, কে ধরলো, কে বলি দিল, কে গালি দিল, কে ফুল দিল, কে পাথর ছড়লো, কোনো কিছুতে আমার কোনো পরোয়া নাই। আমার তো ভয় শুধু একটা, না জানি আপনি রাগ হয়ে যান আমার উপর, আপনার গজব, গজব মানে রাগ, না জানি আপনার রাগ আসে, এটা নিয়ে শুধু আমার ভয়। আপনি যদি খুশি থাকেন, পৃথিবীবাসী কোন দিকে গেল, কোন পক্ষে গেল, এটা দিয়ে আমার কিছু আসে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে দিয়েছেন, সেটাই যদি রহমতের আদর্শ হয়, তাহলে বর্তমান বাংলাদেশের প্রতিটা মানুষের এই কথা ভাবার সময় এসেছে, আমরা কি জীবনের প্রতিটা ক্ষেত্রে রহমতের ভেতরে আছি, নাকি রহমত ছেড়ে গজবের ভেতরে চলে গিয়েছি। বুঝবো কিভাবে? যেই যেই ক্ষেত্রে নবীজির আদর্শ আমি গ্রহণ করতে পেরেছি, ওই ওই ক্ষেত্রে আমি রহমতের পথে আছি। আর যেখানে যেখানে আল্লাহ নবীর আদর্শ ছেড়েছি, সেখানে সেখানেই গজব আক্রান্ত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু রহমত ছিল। বলবেন আল্লাহ নবী তো জিহাদও করেছেন, 27টা ময়দানে নিজে গিয়েছেন, আর 47টা ময়দানে বাহিনী পাঠিয়েছেন। যে 27 ময়দানে গিয়েছেন তার মধ্যে 9টা যুদ্ধ হয়েছে রীতিমতো। তাহলে এই যে আল্লাহ রাসূল যুদ্ধ করলেন সারা জীবন জুড়ে, এটা আবার রহমত হয় কিভাবে? হ্যাঁ, এটাও রহমত, বরং হচ্ছে এটা জান্নাতের রহমত না, এটা বিরাট বড় রহমত। আর অতীত নবীদের ইতিহাসগুলো দেখেন, যখন নবীগণের জাতিরা তাদের উপর ঈমান না এনে তাদের সঙ্গে বেয়াদবি করত, তাদেরকে এলাকা থেকে বের করে দিত, তাদেরকে হত্যা করার চেষ্টা করত, নবীরা বের হয়ে যেতে দেরি, পুরো এলাকা গজবে আক্রান্ত হতে দেরি না। বিভিন্ন নবীকে আল্লাহ নিজে আদেশ করেছেন হিজরত করেন। যেমন লূত আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তো আসরি, আপনি রাতের শেষ অংশে বেরিয়ে পড়েন, শুধু নিজেকে নিয়ে না, বি আহলিকা, আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে, মুমিন যারা আছে, তাদেরকে নিয়ে বের হন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ইল্লা ইমরাআতাক, নিজের বউয়ের সঙ্গে নিয়ে না। এই যে শেষ রাতে বের হবেন এবং বউকেও তো সাথে নেবেন না। এরপর কি হবে? আপনি নিজের ঘাটটাও খবরদার পেছনে ফিরিয়ে তাকাবেন না। কেন? আপনার বের হতে দেরি হবে, এদের উপর গত বাসতে দেরি হবে না। ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, পুরো জাতির উপর তা আসবে। আপনার বউয়ের উপর ওই মুসিবত আসবে যে মুসিবত তাদের সকলের উপরে আসবে। ইন্নামা ওয়াইদাহুমুস সুবহ, আপনারা শেষ রাতে বের হবেন, আর ওদের জন্য নির্ধারিত টাইম হলো সকাল। সকাল যখনই হবে ওদের উপর রবের পক্ষ থেকে পাকড়াও চলে আসবে। ওদের উপর পাকড়াও আসবে এই কারণে ওরা ডাইরেক্ট পাপ করেছে, সমকামিতায় লিপ্ত থেকেছে। আর নবী লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনি কোনো সমকামী ছিলেন না, এরকম প্রমাণ পৃথিবীতে কেউ দিতে পারে নাই, পারবেও না। ওই সময় নারীতে সমকামিতার কোনো প্রচলন দুনিয়ার ওকে ছিল না। তাহলে তিনি আক্রান্ত হবেন কেন? পাপ করলো জাতি, তাহলে
এই নবীর স্ত্রী গজবে আক্রান্ত হবেন কেন? কারণ একটাই, জাতি করেছে পাপ আর নবীর স্ত্রী তাদেরকে করেছে সাপোর্ট। তার মানে পাপ করলে যেমন গজবে আক্রান্ত হয়, পাপীকে সাপোর্ট করলে, শেল্টার দিলে, তার পক্ষে অবস্থান নিলেও পরিণতি একই হয়। যেমন আবু লাহাব আল্লাহ নবীকে গালি দিল, আল্লাহ নবীর সামনে প্রথম বেয়াদবি করলো। নবী যখন প্রথম প্রকাশ্যে দাওয়াত দিলেন, পাহাড়ে চড়ে উঠে সবাইকে ডেকে ডেকে প্রথমবারের মতো সতর্ক করলেন, সর্বপ্রথম যে বেয়াদবি করলো সে আবু লাহাব আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ ধিক্কার জানাই তোমাকে, তুমি কি এজন্য জমা করেছো আমাদেরকে? তোমার খেয়ে দিয়ে কাজ নাই যে আমাদেরকে ফালতু কথা শোনানোর জন্য একত্র করেছো? আল্লাহ নিজে আস্ত সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। যেই শব্দ দিয়ে সে নবীকে নিন্দা করেছে, একই শব্দ দিয়ে আল্লাহ তাকে খণ্ডন করছে। আরে তুই তোর আঙ্গুল দেখিয়ে, হাত দেখিয়ে কাকে তাব্বান বলছিস রে? আরে মুহাম্মাদের কিছু হবে না, তোর দুটো হাত ধ্বংস হবে। বলতে বলতে সূরা শেষে গিয়ে আল্লাহ জানালেন, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু, শীঘ্রই আবু লাহাব জাহান্নামে যাবে, আর বউ যার নাম উম্মে জামিল হাম্মালাতুল হাতাব, সেই উম্মে জামিল জাহান্নামে যাবে। তা আবু লাহাব জাহান্নামে যাবে কেন? কারণ আল্লাহ নবীর সাথে বেয়াদবি করেছে। আর বউ জাহান্নামে যাবে কেন? কারণ ওর বউ এই বেয়াদবকে সাপোর্ট দিয়েছে, শেল্টার দিয়েছে, এবং পরবর্তীতে নিজেও একই পথে হেঁটে আল্লাহ নবীকে হত্যা পর্যন্ত করতে চেয়েছে। তাহলে বোঝা গেল পাপীর যে সাজা, পাপীকে যে সাপোর্ট দেয় তার উপরও নেমে আসে একই সাজা। প্রসঙ্গক্রমে একটা কথা না বললেই না, যদিও বলার আগেই আমি দায়মুক্তি ঘোষণা করে নিচ্ছি, এই কথাটা বললে অধিকাংশই কষ্ট পাবেন, তবে কষ্ট পেলেও আমি মনে করি বলা উচিত এবং এখনই বলার উপযুক্ত সময়। সেটা হলো 1971 থেকে এই যে 2024 শেষ হয়ে যাচ্ছে, প্রায় 1.5 মাসও বাকি নাই বলতে গেলে। তো এই যে দীর্ঘ একটা সময় অর্ধ শতাব্দীরও বেশি, এর মধ্যে দেশে কত ধরনের পরিবর্তন হলো। এক সংবিধান পরিবর্তন হতে হতে 17 বার পরিবর্তন হয়ে